আলাইকুম। আজকে মসুরের ডাল পাতলা করে রান্না করব, পেঁপে ভাজি করব আর ভিন্নভাবে একটু ডিম রান্না করব। এখানে আমি 4টা ডিম ফাটাই নিতেছি। একটু সামান্য লবণ দিয়ে ডিমটা আমি ফাটাই নিব। আমি এই সসপ্যানের টাইপে একটু তেল মাথায় নিলাম যেন ডিমটা না লাগে। এই পাতিলে আমি ডিমটা সিদ্ধ দিব। আমার ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিব। আমি এই পাতিলে ডিমটা সিদ্ধ দিব। ঢাকনা দিয়ে আমি একটু চাপ দিয়ে দিব, নাড়িটা একটু বাড়াই দিব। এখানে আজকে মসুরের ডাল রান্না করব। আমি একটু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, 2টা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে ডালটা সিদ্ধ বসাই দিব। আমার ডিমটা হয়ে গেছে মনে হয়। এখন আমি ডিমটা নামাই নেব। এটা আমার ডিমটা হয়ে গেছে। ডিমটা একটু ঠান্ডা হোক, তারপরে নামাই নিব। পিস করে কেটে নিছি, ঠান্ডা হয়েছে। এখন ডিমগুলো রান্না করে নিব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিলাম, আর কাটা পেঁয়াজ দিলাম না আজকে। রসুন বাটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভাজি করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এগুলো আর একটু নাড়াচাড়া করে ভাজি করে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিব।
পানি দিয়ে আমি এখন কষাই নিব। ডালটা গলে গেছে, এখন আমি ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব। হয়ে গেছে, ডালটা গোটা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। আমার পায়েসটা এখনো কষানো হয়নি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে ডিমগুলা দিয়ে দিব। আমি ডিমগুলা দিয়ে দিব এক পিস করে। ডিমটা হয়ে গেছে, এখন আমি ডিমটা নামাই দিব। পেঁপে ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, চারটা কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ দিয়ে দিলাম। একটু রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচ দিয়ে ভাজি করবো। পেঁপেগুলো দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁপেটা নামাই নিব।